আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোতে বিচার শুরু হবে কিনা জানা যাবে ২১ আগস্ট। আজ দুপক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই দিন ঠিক করে দিয়েছেন। প্রসিকিউশন বলছে অভিযোগ গঠন করে বিচার শুরু করাই হবে যুক্তিযুক্ত। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যায় একদিনের সাক্ষ্য নেওয়া হয়েছে ৩ জনের, যেখানে চানখারপুল হত্যায় শেখ হাসিনা কাদেরের সাজা চেয়েছে সাক্ষীরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আশুলিয়ায় ৬ মরদেহে আগুন দেয়া হয়। ১ মাস পর এই ভিডিও ভাইরাল হলে বিভৎসতা দেখে হতভম্ব হয়ে যায় পুরো দেশ। এ ঘটনায় অভিযোগ জমা হয় ট্রাইব্যুনালে। আশুলিয়া মরদেহ পোড়ানোর ঘটনায় আশুলিয়ার সাবেক এমপি পলাতক সাইফুল ইসলাম সহ ১৬ জনের অপরাধের প্রমাণ পায় তদন্ত সংস্থা। বুধবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। গ্রেপ্তার ৮ জন সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। ২১ আগস্ট ২০২৫ তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন আসামিরা। বলেন এ হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোয় তাদের দায় নেই। ভিডিও ফুটেজে ক্লিয়ারলি যে থানা থেকে অনেক অফিসার বের হচ্ছে, আমার সাথে যে আমার যে কনস্টেবল তারাও কিন্তু এই মামলার আসামি হয় নাই। ফরমাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। তাই আমরা আরাফাত উদ্দিনের পক্ষে আমরা ডিসচার্জ চেয়েছি। এদিকে চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যায় একদিনে শেখ হাসিনা কাদেরের বিচার চেয়ে সাক্ষ্য দিয়েছেন ৩ সাক্ষী। ২০ আগস্ট এ মামলায় ৭ম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। সরাসরি যারা প্রত্যক্ষ করেছে সাক্ষী, যারা ভিডিও ধারণ করেছে তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।